মানুষকে আপনি জানিয়ে দেন, মেসেজটা ড্রপ করে দেন। কি বলবেন? ইন্নী রাসূলুল্লাহ। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা নিজে দিন। আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর। ইলাইকুম জামিআ, সর্বজনীন করে, সকলের জন্য নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সূরাতুস সাবা 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আমি মানুষের জন্য আপনাকে দুনিয়াতে পাঠালাম। সেই রাসূল আসলেন, নবুয়তের দাওয়াত দিলেন, 63 বছরের হায়াতে জিন্দেগি কেমন কাজে লাগিয়েছেন একটু বোঝাবার জন্য বলছি। যে হায়াতে জিন্দেগি আপনি আমি পেয়েছি, কিন্তু কতটা কাজে লাগাতে পেরেছি, কতটা পারিনি সেটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলে, অ্যানালাইজ করলে উত্তর পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ছুটিয়ে ছুটিয়ে কোরআনের দাওয়াত দিলেন, 11 জন ঈমানের কলমা নিয়ে আসলো। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে 10 বছর কোরআনের দাওয়াত দিলেন। মাক্কি জীবনের শেষ 10 বছরে 389 জন ঈমানের কালমা নিয়ে এসে মুসলমান হয়ে গেলেন। 13 বছরে 86 থেকে 89টা সূরা নাযিল হয়েছে, 86 থেকে 89টা মাক্কি সূরা নাযিল হয়েছে। মোট 400 জন ঈমানের কালমা পড়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর হিজরত করতে হবে, মদিনা মক্কা থেকে ছেড়ে দিতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, আপনাকে ইয়াশরাফে যেতে হবে। হুজুর চিন্তিত, হুজুর চিন্তায় যে কি ব্যাপার, এইখানে এতগুলো মানুষ আমাকে চেনে জানে বোঝে, আমাকে তারা কেন একটা সার্টিফিকেট দিয়েছে? আমি মিথ্যা বলি না, আমাকে তারা কেন একটা সার্টিফিকেট দিয়েছে? আমি বিশ্বাসী। তারপরে রিসালাতের একত্ববাদের এই দাওয়াত দেওয়ার পরেও 13 বছরে 86 থেকে 89টা সূরা নাযিল হয়ে এই 13 বছরে 400 জন ঈমানের কালমা পড়েছে। তাহলে নতুন জায়গায় আল্লাহ দাওয়াত দিচ্ছে। শুধু তারা তাওরাতে জেনেছে, ইনজিলে জেনেছে, জবুরে জেনেছে যে আখিরি জামানায় একটা নবী আসবে, সেই নবী প্রকাশ হয়েছে, এটা শুধু জানে। তারা আমাদেরকে দেখে সরাসরি, তারা আমাকে চেনে না। হুজুর চিন্তিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। হুজুর আপনি জান, সাকসেসের মানদণ্ড আল্লাহর হাতে। আল্লাহ সাকসেস করে, আল্লাহ সাকসেস করবে। ব্যাক টু ব্যাক একই জায়গায় কোরআনের একটা জায়গায় ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন, 53 বছর মাক্কি জীবনে কাটানোর পরে, 53 বছর পর্যন্ত মক্কা শরীফে কাটার পরে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, 10 বছরে 28 থেকে 25টা সূরা মাদানী সূরা নাযিল হয়েছে। এই 28 থেকে 25টা সূরা রাসূলুল্লাহর উপরে মাদানী সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয়েছে। 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত শুরু করলেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে 10 বছরে একটা দুটো নয়, 1,24,600 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। গোটা 63 বছরের জীবনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আজকে আপনার আমার এই জীবন আছে, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর। নবীর উম্মতের দাবিদার হয়েও 63 সেকেন্ডে 63টা মিথ্যা কথা বলার প্রতিভা রাখি আপনি আমি। হায়াত কি কাজে লাগালেন বুঝতে পারছেন তো? হায়াত কি কাজে লাগালেন, রাসূলুল্লাহ কি কাজে লাগিয়েছেন চিন্তা করে দেখেন। সেই রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের পরে জীবনটাকে আমাদের জন্য মডেল, সেই মডেলটা আমরা কাজে লাগাতে পারছি কি পারছি না নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। আর বলে দিয়ে যাই আপনাদেরকে, কিতাব খুলে দেখেন, বিভিন্ন নবী আলাইহিস সালামদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। 1,23,999টা নবী, মতান্তরে 2,23,999টা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছিল, যাদের কাছে রিসালাত এসেছে, নবুয়ত এসেছে। জিবরাইল আলাইহিস সালাম মেসেজ নিয়ে এসেছে। জিবরাইল বলছে, পৃথিবীর মধ্যে এমন বহু নবী আছে যাদের কাছে আমি জীবনে 5 বার গেছি, 7 বার গেছি, 3 বার গেছি। এমন নবী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আছে জীবনে একবার তার কাছে ওহী নিয়ে গিয়েছি, আর কোনদিন তার কাছে কোনো ওহী নিয়ে আমি দাঁড়াই নাই, ওহী নিয়ে যাই নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বার
সেই সরকারি কায়নাতের সুন্নাতকে জিন্দা করার জন্য এই প্রতিষ্ঠান, সেই আল্লাহর প্রদত্ত কোরআনকে সিনার সাথে জড়িয়ে নেওয়ার জন্য এই প্রতিষ্ঠান। এই যে বললাম উপকার আসবে, কাল কিয়ামতের ময়দানে এক একটা হাফেজ বান্দা, এক একটা হাফেজ বান্দা, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে নিশ্চিত নিশ্চিত 10 জন জাহান্নামীকে এক একটা হাফেজ বান্দা আল্লাহ পাওয়ার দিবে, যাও জান্নাতি করে দে। বলে বলবেন না সুপ্রিম কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্ট রায় দেয়, ফাঁসির রায় হয়ে গিয়েছে। জানেন এরকম হয়, ফাঁসির রায় হয়ে গিয়েছে অপরাধের কারণে সুপ্রিম কোর্টের রায় ফাঁসি হয়ে গিয়েছে। ফাঁসির রায় দেওয়ার পরেও পরের দিন নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে ব্যক্তির জন্য সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট আইনগতভাবে ওই অপরাধের কারণে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসির, সেই ব্যক্তি তার পরিবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে। রাষ্ট্রপতিকে ভারতীয় সংবিধান কনস্টিটিউশন ল ইন্ডিয়ান একটা ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওই অপরাধকে ফাঁসির কাঠগড়া থেকে রাষ্ট্রপতির কথাতে সেটাকে বেকসুর খালাস করার ক্ষমতা আছে রাষ্ট্রপতি। যেমন ভারতের আইনে, ভারতের কনস্টিটিউশন লয়ে রাষ্ট্রপতির ক্ষমতা একটা অপরাধের কারণে অপরাধীকে ফাঁসির কাঠগড়া থেকে নামিয়ে আনতে পারে। ঠিক ওই রকম দুনিয়াতে আল্লাহ কোরআন যে বুকের সাথে জড়িয়ে নিবে, তার সন্তান যার বুকের মধ্যে আল্লাহ কোরআন থাকবে, কোরআনে হাফেজ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পাওয়ার দিবে, 10 জন অপরাধী জাহান্নামীকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। ইসলাম আপনার আমার বাড়িতে এত সহজে আসেনি, ত্যাগ আছে, স্যাক্রিফাইস আছে। অনলাইন ডেলিভারি বয়ের মতো এসে কেউ কলিং বেল টিপে ইসলাম পৌঁছে দিয়ে যায়নি। অনলাইন মার্কেটিং হয়, ডেলিভারি বয় এসে কলিং বেল টিপে নির্দিষ্ট জায়গায় আপনার ওটিপি নাম্বার থেকে পৌঁছে দিয়ে যায়। অনলাইন মার্কেটিং এর মতো ইসলাম আপনার আমার বাড়িতে আসে নাই। এই ছোট্ট ছোট্ট করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিগত 600 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে পীর মাশায়েখ ওলি আউলিয়া ভালো মানুষ ব্যক্তিত্বরা সমাজের বুকে এইরকম গড়ে দিয়েছিল বলে আজ আপনার বাড়িতে আমার বাড়িতে কোরআন এসে পৌঁছেছে। ঠিক বলছি না বল? আপনাদের মতন মানুষগুলোই মুষ্টি চাল রেখেছে, আপনাদের মতন মানুষগুলোই 10-এর লাঠি 1-এর বোঝা 2 টাকা 4 টাকা 5 টাকা চালানা আটানা করে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানের ভিড়গুলোকে মজবুত করেছে। তাই ইসলাম আপনার বাড়িতে, কোরআন আপনার বাড়িতে, রাসূলুল্লাহর হাদিস আপনার বাড়িতে। আজকে 62 সালের এই প্রতিষ্ঠান, তার থেকে 3-4 বছর আগে আমার দাদারা এসে বললেন বিস্কুটি সাহেবকে, মীরাবাড়ি সাহেব কেবলাকে, এই কি করছো তোমরা, একটা প্রতিষ্ঠান করো। আমার এজাজাতে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল। এরকম তো একটা দুটো নয়, বহু প্রতিষ্ঠান এরকম আছে। জীবনের হায়াতটাকে যদি কাজে লাগাতে পারি, এই মাহফিলটার মধ্যে আপনার আমার আশাটা, দশাটা সত্য করে সার্থক হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত কেমন নাযিল করে দিতে থাকে, এক একটা ইবাদত কেমন নাযিল করে দিতে থাকে। না বারবারটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোরা মুসলমানের পরিচয় না দিতে পারিস, তোরা মৃত্যুবরণ করিস না। আজ মুসলমানের পরিচয় দিতে গেলে এই পরিবার থেকে সন্তানগুলোকে দিনে দিন শেখাতে হবে, তবে মুসলমানের পরিচয়টা পাওয়া যাবে। আর না হলে দাঁড়িয়ে পেশাব করতে দেখতে পাওয়া যাবে।
হিসাব করে পানি না নিয়ে উঠে যাওয়া মানুষকে দেখতে পাওয়া যাবে। মুসলমানের পরিচয় সমাজের বুকে আপনি আমি যদি দিতে চাই, সুন্দরভাবে সন্তানগুলোকে আজ তৈরি করতে হবে আপনাকে আমাকে। কেরামটা বলে দেখেন নাফরমানি আলোচনা আপনাদের খেদমতে নয়, তারা তো কাজে লাগিয়েছে, জীবন তারা তৈরি করে নিয়েছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগে কেরামটা বলে দেখেন হাদিসের দর্শ দিচ্ছে, হাদিসের কথা বলছে। আর যেমন আজকে আপনাদের এখানে হাদিসের দর্শ দেওয়া হলো, বুখারী শরীফের শেষ হাদিসটা আজকে পড়িয়ে শোনানো হলো। দীর্ঘদিন ধরে এখানে উলামা হযরতরা, শাইখুল হাদিসরা, যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা হাদিসের দর্শ দিয়ে এসেছে, দ্বীনের ইলমের শিক্ষা দিয়ে এসেছে। সেদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের সন্তানদেরকে হাদিসের দর্শটা দিচ্ছে, শরীয়তের কথা বলছে, দ্বীনের কথা বলছে, ইসলামের কথা বলছে, শরীয়তের রীতি আদর্শগুলোকে শেখাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আল্লাহর রাসূলের একটা হাদিস তেলাওয়াত করছে। ওমর ইবনে খাত্তাবের নজরটা গিয়ে পড়েছে সন্তানের দিকে। সন্তান অন্যমনস্ক আছে, এটা ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে। তিনি কিন্তু শুনছিলেন, হাদিস কিন্তু শ্রবণ করছিলেন, কিন্তু যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাটেনশন ঠিক রাখার দরকার, যতটা সুন্দরভাবে শোনার দরকার আছে, ততটা মন দিয়ে শুনছে না। এটা ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে। সঙ্গে সঙ্গে উলাঙ্গার তলোয়ারটা বের করে ওমর ইবনে খাত্তাব বলছে, যা বেরিয়ে যাও, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি আর তুই আগর করছিস, অন্যমনস্ক হয়ে আছিস, অন্যদিকে তোর খেয়ালটা চলে গেছে, যা বেরিয়ে যা। ঘর থেকে বের করে দিয়েছে। 3 দিন পর্যন্ত উমর ইবনে খাত্তাবের সন্তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। জালালি মিজাজে উমর ইবনে খাত্তাব ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়েছে। সিদ্দিক আকবরকে বলে, একটু চলেন আব্বাজানকে বোঝাবেন অপরাধ কি করেছো। রাসূলুল্লাহর হাদিস বলছিল, সরকারে কায়নাতের হাদিস বলছিল, মদিনা আব্দুল্লাহর হাদিস বলছিল, ইমামুল মুরসালিনের হাদিস বলছিল, ইমামুল হুদার হাদিস বলছিল। আমি হাদিসটা শ্রবণ করছিলাম, কিন্তু যে হাদিস শোনার ক্ষেত্রে আমার অমনোযোগের ভাবটা একটু বেশি আছে। আমার অ্যাটেনশনটা, আমার যে শোনার আগ্রহটা আব্বার মনে হয়েছে আরো বেশি হওয়ার দরকার ছিল। অমনোযোগী আছি আমি, এটা দেখার পরে আমাকে ঘর থেকে উলাঙ্গার তলোয়ার দিয়ে বের করে দিয়েছে। আপনি একটু চলে, একটু আমার আব্বাকে বোঝাবেন, একটু রিকোয়েস্ট করবেন আমার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাবের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। উমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, ভাই উমর, রাগ করো না, ভাই উমর, এত রেগে যেও না, তুমি এত রাগান্বিত হও না, একটু ছাড় দাও সন্তানকে, একটু বুকে জড়িয়ে দাও সন্তানকে। বলে, না রাসূলুল্লাহ হাদিস বলছে, ও আমার করবে, আমার পরিবারে কোনো স্থান নাই। রাসূলুল্লাহ হাদিস বলছে, ও অন্য মনস্ক হবে, আমার পরিবারে কোনো স্থান নাই। হযরত আবু বকর বলতে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিকে লক্ষ্য করে বলে, আবু বকর, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? আপনি যদি আমি উমর আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? হযরত আবু বকর চিৎকার আওয়াজে বলতে লাগে, উমর, তোমাকে বুঝাতে এসে আমি একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। বাংলা বোঝা যাচ্ছে তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু বড় প্রশ্নের সামনে আমি দাঁড়িয়ে গেলাম। চোখ দিয়ে পানির তোষাটা গড়িয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানির তোষাটা গড়িয়ে যাচ্ছে। ও জওয়ান রাজধানী বলে, চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। হযরত উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয়, ওমর, তুমি তো শুধুমাত্র
আমার সন্তান আগার বাগার করছে, আমার মনে হয় যদি আমার সন্তান অন্য মনস্ক হয়ে আছে, এটা যদি আমি লক্ষ্য করতাম, তুমি তো উলাঙ্গার তলোয়ারটা বের করেছো, আমি আল্লাহ ওই তলোয়ার দিয়ে ধ্যান থেকে তলোয়ারটাকে আলাদা করে দিতাম। এটা কি? এটা ইসলাম, এটা শরিয়াত। আদমে মুস্তাফা রাসূল হাদিস বলছে যে আলাদা করি, তুমি তো উলাঙ্গার তলোয়ার বের করেছো, আমি তলোয়ার দিয়ে পথ থেকে তলোয়ার আলাদা করে দিতাম। কেনটা বলে রাখে, তারাই তো হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগিয়েছে, মাকাম তো তারা পেয়ে গিয়েছে, নিয়ামত তো তারা পেয়ে গিয়েছে, মর্যাদা তো তারা পেয়ে গিয়েছে, আলা মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। খুব ফাস্ট একটু আলোচনা করছি আপনাদের খিদমতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, চোখে দেখতে পায় না। হযরত ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পেয়েছে, ওমর ইবনে খাত্তাব ঘরের মধ্যে প্রবেশ করেছে। অন্ধ ব্যক্তিত্ব, অন্ধ মহিলা, কোন কর্ম করতে পারে না, পরিবারের কোন কাজ করে দিবে। ওমর ইবনে খাত্তাব আওয়াজ দিয়ে বলতে লাগে, আমি আপনার কাজটা করতে এসেছি, কর্মকে একটু সহযোগিতা করতে এসেছি। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বুড়ি মেয়েটা বলতে লাগে, না তোমাকে করতে হবে না, আমার কাজ করার জন্য একজন আসে, সে আমার সব কাজ করে দিয়ে যায়, আমার ওপর পর্যন্ত ঝাঁট দিয়ে যায়। তার নাম কি? সে 2 বছর কাজ করছে কিন্তু আমাকে নাম বলে নাই। ওমর ইবনে খাত্তাব বলে, আমি একটু কাজ করে দিই, আপনার সহযোগিতা আপনাকে করি। ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, আজ যে ব্যক্তি 2 বছর আসলো কিন্তু নাম বললো না, আর তুমি প্রথম দিকে এসে বললে ওমর ইবনে খাত্তাব এসেছে, না তোমাকে কাজ করতে হবে না, তুমি চলে যাও, যে কাজ করে সেই আমার জন্য ভালো আছে। ওমর ইবনে খাত্তাব ওখান থেকে চলে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে কে কাজটা করে। বুড়িমা অন্ধ ব্যক্তিকে সহযোগিতা করতে আসে, বৃদ্ধ মানুষ কেউ নাই, কে পাশে দাঁড়ায়, কে কর্মটা করে একটু দেখবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ময়দানে ছুপিয়ে ছুপিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগে। টুক টুক করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করছে। না বলবার আলোচনা আপনাদের খিদমতে নয়, আস্তে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জুতোটাকে টুক করে খুলে নিলেন, আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করে উপরটা ঝাড় দিচ্ছেন, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু খাবারের আসবাবের ব্যবস্থা করে দিলেন। টুকটুক করে এবার চলে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর বলছে, তুমি? বলে, আমার সন্দেহ হয়েছিল এই কাজ আজ কেউ করবে না, হযরত আবু বকর সিদ্দিক ছাড়া এই কর্ম কেউ করবে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। এটা আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আইনুল ইয়াকিন কে করে এই কর্মটা একটু দেখবো, আমি অপেক্ষা করলাম। তুমি আমার কোনো প্রশ্ন নাই, এই কাজ তুমি করবে এটা জানি, রাসূলুল্লাহর আদর্শকে তুমি ফুটিয়ে তুলবে বাস্তবে, এটা তুমি করবে এটা আমি জানি। কিন্তু তোমার কাছে আমার একটাই মাত্র প্রশ্ন, তুমি যখন বুড়িমা ঘরের মধ্যে প্রবেশ করলে, ঘরের মধ্যে যখন ঢুকলে, খুলে দিলে কেন? আর আস্তে আস্তে কেন ঘরের মধ্যে প্রবেশ করলে কোনো আওয়াজ না করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওটা আমার একটা নিজস্ব রাজ আছে, ওটা আমি বলবো না, ওটা ছাড়ো, ওটা প্রশ্ন করো না। কি জীবন তৈরি করেছে, কি হায়াতে জিন্দেগি কাজে লাগিয়েছে, কি শরীয়তটা বুকে করে জমিয়েছে, কি জীবনের হায়াতটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। একটু চিন্তা করে দেখেন কিভাবে জীবনটাকে তৈরি করে গিয়েছে, আর আপনার জিন্দেগিটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা করে কিভাবে নিয়েছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে দিনটাকে কিভাবে নিল দেখেন, ইসলাম কিভাবে নিয়েছে দেখেন, শরীয়তের বিধানটা কিভাবে নিয়েছে দেখেন। আমি বলি না কোরআনটা নিয়ে দেখা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ঈমানদার হয়ে
তোমাকে জানাবো না, আমার রাগ আছে আমি তোমাকে বলবো না। ওমর ইবনে খাত্তাব বলে, আমি অনুরোধ করছি একটু বলো না ভাই, জুতোটা কেন খুললে তুমি, জুতোটাকে কেন খুলে নিয়েছো তুমি, একটু বলো। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়ায়। আমি একজন নষ্ট নায়ক, আমি একজন নষ্ট প্রধান, আমাকে সবাই ফলো করে, আমাকে সবাই গেস করতে থাকে, আমাকে সবাই পর্যবেক্ষণ করতে থাকে। আর যদি কোন ব্যক্তি আমার পায়ের আওয়াজ সম্পর্কে সচেতন থাকে, আমার পায়ের আওয়াজ সম্পর্কে যদি সে জানে, আজ আমি আমার পায়ের আওয়াজটা জুতো পরিধান করে হাঁটলে যে আওয়াজটা হয়, এই আওয়াজটা সম্পর্কে যদি কেউ অবগত থাকে, আর এই বুড়ি মায়ের পরিবারের আশপাশে যারা বসবাস করছে এরা যদি বুঝে যায় যে এই পায়ের আওয়াজ তো আবু বকর সিদ্দিক ছাড়া কারণ নয়, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি এসে বুড়িমার কাজ করে দিয়ে যাচ্ছে, এটা যদি জেনে যায় তাহলে আমার ইবাদতটা লোক দেখানো হয়ে যাবে। তাই নিজেকে গুটিয়ে রাখার জন্য, নিজেকে ছোট করে রাখার জন্য আমি আবু বকর আমার পায়ের আওয়াজটাও যেন না বুঝতে পারে, এজন্য জুতোটাকে খুলে আমি বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর আমরা চিন্তা করি সেলফি না তুললে ঠিক দান করা হলো, দান করে ফেসবুকে আপলোড না দিলে মনে হয় কবুল হলো না। কেমন আবার ভাইরাল হয়েছে আমার দেখে ভিডিওটা। জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, আদর্শ তৈরি করে। নাটক অভিনয় ইসলাম কোনদিন আশ্রয় দেয় না। এই হায়াতে জিন্দেগি কাজে লাগান, জীবনের নীতিমালা তৈরি করে, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিয়ে নেককার বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে তাযাক্কির, আল্লাহ কোরআনে একাধিক আয়াতের মধ্যে জানিয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, কোরআন শরীফ 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিন, আপনি বলুন, নিশ্চয় মুমিনদের জন্য এটা উপকারে আসবে। কিন্তু দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, উপদেশ নেওয়ার পরে মান্যতা দেওয়ার মতো মানুষ নাই, উপদেশ নেওয়ার পরেও জীবনে চলার মতো ব্যক্তিত্ব নাই। আজকে এখান থেকে আমাদের অদাবদ্ধ হতে হবে, এখান থেকে আমাদেরকে নিজেদের জীবনকে তৈরি করতে হবে, তবেই তো এই মাহফিলে আসা সার্থক হবে, তবেই তো এই মাহফিলে বসাটা সার্থক হবে। কিতাবটা খুলে দেখেন, আর দুনিয়া থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে, কিন্তু দুনিয়ার হায়াতটাকে কিভাবে কাজে লাগালেন এটা রবের দরবারে প্রশ্ন আসবে, রাত প্রশ্ন করবে। দুনিয়ার হায়াতটা কাজে লাগানোটা আপনার আমার জীবনে ডিপেন্ড করবে। আমার জিন্দেগি ওখানে আল্লাহ পাকের রেজাল্ট আপনার আমার জন্য দিবে। হাদিস বলছে কোনো চটি কিতাবের গল্প নয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে একাধিক জায়গায় জানিয়েছে। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত পরিষ্কার অক্ষরে লেখা আছে, একাধিক ইবারত দ্বারা প্রমাণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বুখারীতে রওয়ায়াত আছে, মিশকাতুল মাসাবি 2761 নম্বর হাদিস। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من الحرام। رسول الله صلى الله عليه وسلم বলেন, আখিরি জামানায় এমন একটা সময় মানুষের কাছে আসবে, ইয়াতি আলান নাস জামানু, এমন একটা জামানা মানুষের কাছে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। হালাল আর হারাম এটা দেখবে না, তারা নিজেদের হালাল হারাম যাচাই বাছাই করবে না, তারা একটাই লোভ লালসা থাকবে, কেউ কাউকে পরোয়া করবে না, হালাল হারাম দেখবে না, তারা সঞ্চয় করার উদ্দেশ্যে ঘুরে বেড়াবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো মূল আলোচনা, মূল পয়েন্ট, একটা কথার উপরে আলোচনা রেখেছি আপনাদের খেদমতে, যে আর এই পরিবেশটাই আমাদেরকে বসতে হবে,
দিনী ইলম শিক্ষা অর্জন করতে হবে, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে উনি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতটা যারা কাজে লাগিয়েছে, আমি একটু উদাহরণ হিসাবে কয়েকটা কথা বলেছি। রাসূলুল্লাহর জীবনের 63 বছরের একটু রূপরেখাটা তুলে ধরেছি। তার সাথে সাথে হাদিসের ভাষায় কিছু কথা বলেছি, বলার চেষ্টা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথোপকথন, সন্তান কিভাবে তৈরি করার জন্য তারা যোগ্যতা নিয়েছিলেন, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার হায়াতটাকে কিভাবে কাজে লাগিয়েছেন আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাম